ও গুড ইভিনিং সকলকে। আচ্ছা, বললাম যে কে বলেছে হোস্টেল লাইফ ইজ বোরিং, তো বিষয়টা হচ্ছে এই জন্যই বললাম। হাসিস না, একটু কম হাস। মানে কি, প্লিজ ইগনোর মাই ফেস অ্যান্ড অল ওভার দ্য নট সাউন্ড অ্যাকচুয়ালি, অলসো মাই ড্রেস অ্যান্ড মাই ব্যাকগ্রাউন্ড অলসো। তো বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, বাংলায় ফিরে আসি, বাঙালির মেয়ে। তো যেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আজকে আমরা হোস্টেলে আপাতত এই মুহূর্তে সন্ধ্যেবেলা কটা বাজছে ডোন্ট নো, কিন্তু এখন সন্ধ্যেবেলা এই শীতের দিনে আমরা হচ্ছে চপ মুড়ি চানাচুর সঙ্গে হচ্ছে চা খাচ্ছি। মোটামুটি আছি কয়েকজন চিল্লার পার্টি। তো একবার আমি দেখিয়ে দিই, কেউ প্লিজ লোভ দেবে না। এবার এটা এটা একটু দেখাই। এই যে হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে আমাদের মেনু। কিছু করার নেই, আমরা এইভাবেই ভালো আছি, এইভাবে হ্যাপি আছি। এই যে আমার পাশে হচ্ছে রঞ্জিনী, এই যে আমার পাশে হচ্ছে মৌ ভট্টাচার্য, আর এই যে হচ্ছে সুহানা পারভিন, হ্যাঁ, আর ওই যে হচ্ছে স্বাতি মণ্ডল, এই যে স্বাতি মণ্ডল। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত আমরা এই কয়জনই আছি। তো বিষয়টা হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো কেউ আপাতত এই মুহূর্তে এইটুকুই থাক, পরে আবার আসছি কেমন কি হচ্ছে না হচ্ছে, কেমন কি চলছে না চলছে। আস্তে আস্তে, এই যে আমার ব্লগ চলছে, আস্তে আস্তে। মানে আমি কি বলবো, এত দারুণ টেস্ট হয়েছে, বাড়িতে মেখে খেলেও এটা টেস্ট হয় না এত ভালো। জানি না কেন হোস্টেলে এগুলো জিনিসই এত ভালো লাগে। যাই হোক, খুব মিস করবো কোনো একটা সময় এগুলো। তো আপাতত এগুলো স্মৃতি হয়ে থাকবে। কখন এক সময় আমিও দেখবো এই ভিডিওগুলো, দেখে তখন মনে পড়বে অনেক কিছু, অনেক কথাই। তো এই জন্য ভিডিওগুলো করা ছোটো ছোটো, আমার মনে হয় এরকম ছোটো ছোটো ভিডিও করে রাখা খুব দরকার। দুর্দান্ত খেলাম, কিছু বলার নেই, ভীষণ টেস্টি, খুব টেস্টি। তো এরা বুঝবে না যারা হোস্টেলে কখনো থাকেনি, যাদের অভিজ্ঞতা নেই, একমাত্র যারা হোস্টেলার তারা বুঝবে, এই বা যারা মেসে থাকে তারাও বুঝবে। সে ছেলে হোক মেয়ে হোক, উভয়েরই কথা বলছি। মানে এইরকম খাওয়া, এইরকম মজা, এরকম একসাথে বসে আড্ডা করতে করতে, এটা একমাত্র হোস্টেলেই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। হোস্টেলের এই ফিলিংসটা আর অন্য কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই আড্ডা হয়, চায়ের দোকানে হয়, বাইরে হয়, এখানে হয়। গাইস কিপ সাইলেন্ট, আমি একটু কথা বলছি। হ্যাঁ, তো সেই জন্য এইরকম এই জিনিসটা কোথাও হবে না, এটা বলে বোঝানো যাবে না। তো যেটা বলছিলাম, তো যে যেখানে থাকো, যেরকমভাবেই থাকো, সুস্থ থাকো, খুব ভালো থাকো, এবং যেই মুহূর্তটাই থাকবে বা আছো সেই মুহূর্তটাকে এনজয় করো, ব্যাস এইটুকুই। আর যে সমস্ত বন্ধুবান্ধবরা আছে তাদের সঙ্গে মজা করো। হ্যাঁ, ঝগড়া গণ্ডগোল হাসি ঠাট্টা এসব তো হতেই থাকে, জীবনের একটা পার্ট, বাট ওই মুহূর্তটাকে এনজয় করো। বলছিলাম বন্ধু বান্ধবদের কাছ থেকে তো রিভিউটা নিতে হবে নাকি, কেমন হলো, শুধু আমার একটা কথা তো বললে হবে না। তো বলো বান্ধবী ললিতা। দারুন দারুন, চানাচুর মুড়ি আর চপ। আর কি বলতে চাও? সঙ্গে বান্ধবীরা। হ্যাঁ, এরকম কোম্পানি আর কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না, এইরকম কোম্পানি কেউ দিতে পারবে না, কেউ না গাইজ। আমি বলি, এরকম আনন্দের মুহূর্ত প্লাস এত 5 স্টারের মতো ফিল হচ্ছে এখনই এই হোস্টেলের রুমটা, সত্যি খুব ভালো লাগছে, খুব খুব। এত ঠান্ডার মধ্যে আমরা জমিয়ে মজা করছি, ফাটিয়ে খাচ্ছি, আর কি বলবো। তুই সোয়ানা? দারুণ। ও সরি, তুই স্বাতি? ফ্যান্টাস্টিক। আর কিছু বলার নেই, আর ভাষাই হচ্ছে না আমার। ওর ভাষা স্পিচলেস হয়ে গেছে। তো এগুলোই হচ্ছে মজা, এগুলোই হচ্ছে আনন্দ, এগুলো হচ্ছে স্মৃতি। হ্যাঁ, তো এনজয় করো, জীবনে আর কি আছে, জীবনে এসব অনেক কিছু হতেই থাকে, চলতেই থাকে। এনজয়, জাস্ট এনজয়, সব কিছু এখন এনজয়ের মধ্যে দিয়ে চলো, দেখবে সব কিছু স্মুথলি হচ্ছে। আর তো ভাবলে ডিপ্লোম্যাটিক হয়ে যাবে বেশি, ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন মানে কোথায় চলে যাবে এনজয় করতে করতে বুঝতেও পারবে না। তো যত মানে এগুলো এনজয় না করে থাকবে তত বেশি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন হতে যাবে। তো ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন কাটানোর এটা একটা আলাদা করো, ব্যাস এইটুকুই। রাধে রাধে, হর হর মহাদেব।